এটা একেবারে মাস্টার প্ল্যান। ফিলিং রিল্যাক্সড। ভালো করেছো। ইটস অলওয়েজ বেটার নট টু টেক এনি রিস্ক। গুড। আর কোনো রিস্ক নেই। আগেরবার যখন আরশি ওই রেকর্ডারটা নিয়ে গিয়ে সাক্ষর সামনে আমাকে এত অপমান করেছিল না, তখনই আমি বুঝে গেছিলাম যে আমাকে অনেক অনেক বেশি কনসিয়াস হতে হবে। তাই এবার যখন আমি রূপমকে এই কাজের কন্ট্রাক্টটা দিই, তখন আমি ঠিক করে ফেলেছিলাম যে এবার আর মধুবনী যাবে না, যাবে মিসেস চৌধুরী। স্যার, যদি কোনোভাবে ওরা রূপমকে ধরেও ফেলে এবং রূপম যদি কোনোভাবে বলেও ফেলে, ওরা মধুবনীকে খুঁজতে পারবে না, ওরা খুঁজবে মিসেস চৌধুরীকে। মধুবনী অব্দি ওরা পৌঁছতেই পারবে না। দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ মধুবনী। আই মাস্ট সে তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সিরিয়াসলি, মধুবনী ম্যাডামের বুদ্ধির কাছে কেউ পারবে না। দাঁড়াও মধু, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখো, এত কাণ্ড করে তুমি যদি সেফ থাকো দেন ইটস ওকে, কিন্তু আরশি তো জাল কেটে বেরিয়ে গেল। মেয়েটা কি সাংঘাতিক লাক না? বেটা নো, ইটস নট লাক, এটা ওর ইন্টেলেক্ট। কি সাংঘাতিক বুদ্ধি মেয়েটার, আমাদের এটা স্বীকার করতেই হচ্ছে। ওর বুদ্ধির কাছে আমরা কেউই পাল্লা দিয়ে উঠতে পারছি না। সরি আন্টি, এটা আমি এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারছি না। বৃদ্ধা, কোনো বৃদ্ধা মহিলা এসে তোমার আর আমার মাঝখানে ভুল বোঝাবুঝি করানোর চেষ্টা করেছে, আর তার জন্য রূপমকে এত এত টাকা দিয়েছে। স্ট্রেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, ওসব কথা পরে ভাববেন। যেই আসুক না কেন, তাতে রূপমদার দোষ কিছু কমে যায় না। ওকে শাস্তি পেতেই হবে। আমি তো আমার ভুল স্বীকার করে নিয়েছি বল আরশি। হ্যাঁ প্লিজ আমাকে ছেড়ে দেন আরশি, প্লিজ। ছেড়ে দেবো আমি? হ্যাঁ, তোমার মতো নোংরা মানুষের কোনো ক্ষমা নেই। রূপম মিত্র, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে মেলাইন করার অপরাধে আর আরশি চ্যাটার্জির সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু স্যার, তার আগে একটা ছোট্ট কাজ আছে। রূপমদা যেমন সবার সামনে স্যারকে অপমান করেছিল, তেমন ক্ষমাটাও রূপমদাকে সবার সামনেই চাইতে হবে। ওকে নিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের ডাকি স্যার। ঋতুদি, প্রেস মিটের ব্যবস্থা করো। থ্যাংক ইউ। এবারও প্ল্যানটা ভেসে দিল আরশি। সত্যি ভাবতে পারিনি আরশি তোমার হাতটা এতটা লম্বা হয়ে গেছে। ভাগ্যের আগে থেকে আমি সাবধান হয়ে গেছিলাম, তাই এই যাত্রায় আমার নামটা রিভিল হলো না, নাহলে কি যে করতাম। কি বলেছিলাম আমি? আরশির মতো মেয়ে এই কাজটা করতেই পারে না। উল্টে সুরভি, তোমার ছেলের নামে যে বিশাল বদনামটা হলো, সেটা তো আরশি নিজের হাতে ঘুচিয়ে দিল তো। আরে বাবা, আমি প্রথম থেকেই ভাবছিলাম এই আরশির বিরুদ্ধে কেউ একটা ষড়যন্ত্র করেছে, বিশাল ষড়যন্ত্র করেছে। ভাগ্যিস দাদু ভাই আরশি দিদির ওপর বিশ্বাস রেখেছিল। না, বাবলু যেমন আরশির ওপর বিশ্বাস রেখেছিল, আরশিও তো নিজের কথার দামটা রাখলো মা। হ্যাঁ, আমি জানতাম তুই পারবি। সাক্ষ্যদার গা থেকে সমস্ত কালি মুছে দিলে। কিন্তু বোন, বলছি এসব তো ঠিক আছে, বাকিটা কি হবে? বাকিটা মানে? দেখার শিব, এত কিছুর পরেও তোকে এই মিথ্যে নাটকটা করে যেতে হবে। মানে এখন তো পরিস্থিতি আরো জটিল। বল, তোর সাথে সাক্ষ্যদার সম্পর্কটাও ঠিকঠাক নেই, তাহলে তুই মিথ্যে বিয়ে নাটকটা কি করে চালিয়ে নিয়ে যাবি বোন? একটা কথা তো আমি জানি বোন, যে তুই সাক্ষ্যদাকে খুব ভালোবাসিস। নিজেকে আর কত কষ্ট দিবি? একটা কথা বলবো, সবকিছুর না একটা উল্টো রিয়াকশন থাকে। তুই দিনের পর দিন নিজেকে যত বঞ্চিত করবি, মিথ্যে নাটক করবি, এরপর না সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না তোর।
নতুন করে আর কিচ্ছু শুরু করতে পারবি না, তখন কি করবি বোন? দেখ, সাক্ষ্যদা তো মধুবনীকে বিয়ে করে নতুন করে আবার জীবন শুরু করে দেবে। তুই কি করবি? হ্যাঁ, দেখি কিছু একটা ব্যবস্থা করব, সেটা আমি ভেবেও নিয়েছি। সাক্ষ্য, যা ফেস লস হয়েছিল, আরশি না থাকলে ঝামেলাটা সলভ হতো না। ছেলেটা বাইট দেওয়াতে হোপফুলি সবটা সর্টেড হয়ে যাবে। ওকে, আসবো স্যার। হ্যাঁ হ্যাঁ সুস্মিতজি, ওকে এসো। তাহলে প্রমাণ হলো তো স্যার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে? আমি কিন্তু আমার কথা রেখেছি, আপনার গায়ে লাগা সবটুকু দাগ আমি মুছে দিয়েছি। আমার স্বীকার করতে অসুবিধা নেই আরশি, তারপরেও তোমার প্রতি আমার বিশ্বাস কিন্তু একটু হলেও টলেছে। আমাকে লুকিয়ে তুমি এমন কিছু করেছো যেটা না করলেও পারতে। তাহলে তাহলে এবার আমার ছুটি দিন স্যার। মানে আপনি বলেছিলেন না, যা হয়েছে তারপর আমার আর আপনার সম্পর্ক এখানেই শেষ, তো আমিও তাই বলছি, এটাই সুযোগ আমার আর আপনার আলাদা হয়ে যাওয়ার।